ওয়েলকাম টু জিপিটি একাডেমি প্রিয় শিক্ষার্থীরা। আজকের আমি তোমাদের চতুর্থ শ্রেণীতে 2025 রায়মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের আমাদের পরিবেশের আমি তোমাদের 3 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। দেখো, তোমাদের পরিবেশের 3 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন বলার আগে, প্রথম প্রশ্নের উত্তর বলার আগে আমি বলে রাখি যে আমি 3 নম্বরের পূর্ববর্তী আমি আরও 2টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করেছি। তোমরা সেই 2টি মডেল স্কুলের ভিডিও তো আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করো। আর চলো, আজকের 3 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন বলছে, দেখো, ভারতীয় সিংহ একমাত্র দেখা যায় কোথায়? আমরা জানি গুজরাটের গির অরণ্যে। গুজরাটের গির অরণ্যে। কি অরণ্য? গির অরণ্যে। কেমন? পরের প্রশ্ন দেখো, সূর্যের চারপাশে ঘুরতে পৃথিবীর কত সময় লাগে? সূর্যের চারপাশে ঘুরতে পৃথিবীর সময় লাগে 365 দিন। কত? 365, আমি ইংলিশে লিখে দিয়েছি, তোমরা একটু বাংলা করে নিও। 365 দিন। কত? 365 দিন বা 1 বছর। কেমন? পরের প্রশ্ন দেখো, ভেষজ উদ্ভিদ কাকে বলবো? দেখো, ভেষজ উদ্ভিদ আমরা তাকেই বলবো যেসব উদ্ভিদের বিভিন্ন অংশ রোগ সারাতে কাজে লাগে তাদের ভেষজ উদ্ভিদ বলে। কেমন? আর এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের এই বইয়ের 148 নম্বর পেজে পেয়ে যাবে। 148 নম্বর পেজে পেয়ে যাবে। চলো আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা আছে, সপ্তর্ষি মণ্ডল কোন আকাশে দেখা যায়? সপ্তর্ষি মণ্ডল দেখা যায় উত্তর পূর্ব আকাশে। কোন আকাশে? উত্তর পূর্ব আকাশে। কেমন? পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলা হচ্ছে যে কুইনাইন কোন গাছের ডাল থেকে ছাল থেকে তৈরি হয়? আমরা জানি কুইনাইন সিংকোনা গাছের ছাল থেকে তৈরি হয়। কোন গাছ? সিংকোনা গাছের ছাল থেকে তৈরি হয়। তারপর প্রশ্ন হচ্ছে, কৃত্রিম উপগ্রহগুলির কাজ কি? কৃত্রিম উপগ্রহগুলির কাজ হলো আবহাওয়ার পূর্বাভাস জানা যায়, মোবাইলের কথা বলা যায়, টিভিতে নানা অনুষ্ঠান দেখা যায়। এই সমস্ত কাজগুলো কৃত্রিম উপগ্রহের সাহায্যে করা হয়। এছাড়াও আছে, দেখো, এর সঙ্গে তোমরা একটু জেনে রাখো যে কৃত্রিম উপগ্রহ কী। দেখো, তার উপরে লাইনটা দেখো, মানুষের তৈরি এক রকমের ভাসমান যান যার মধ্যে নানা রকমের যন্ত্রপাতি থাকে। এর সাহায্যে আমরা বললাম যে আবহাওয়ার পূর্বাভাস জানা যায়, মোবাইলে কথা বলা যায়, টিভিতে নানা অনুষ্ঠান দেখা যায় ইত্যাদি। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে, চাঁদ পৃথিবীর 2 দিকে প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। চাঁদ পৃথিবীর চারিদিকে ড্যাশ দিয়ে ঘোরে। এটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে। কোন দিকে? পূর্ব দিকে ঘুরছে। প্লাস্টিকের বোতল এক ধরনের কি অজৈব পদার্থ? কি পদার্থ? অজৈব পদার্থ। পরের প্রশ্ন দেখো, দূরবীন আবিষ্কার করেন কে? আমরা জানি দূরবীন আবিষ্কার করেছিল গ্যালিলিও। কি বলবে? গ্যালিলিও। পুরো নাম হচ্ছে গ্যালিলিও গ্যালিলি। কেমন? পরের প্রশ্ন চলো, যে ঘয়ের দিকের প্রশ্ন দেখো, গলানো লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশিয়ে কি তৈরি হয়? ইস্পাত তৈরি হয়। কি তৈরি হয়? ইস্পাত তৈরি হয়। পরের প্রশ্ন, তরল পদার্থের নির্দিষ্ট ড্যাশ নেই। তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। কি নেই? আকার নেই। কয়াকার র, আকার নেই। পরের প্রশ্ন দেখো, আগে মানুষ গাছের ড্যাশ পরে লজ্জা নিবারণ করতো। আগে মানুষ গাছের ছাল বা পাতা বা গাছের ছাল পরে লজ্জা নিবারণ করতো। পরের প্রশ্ন 3 থেকে প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এর মধ্যে 3-এর কয়ের দিকের কি প্রশ্নটা আছে? দেখো, 3-এর কয়ের প্রশ্নটা আছে, খাদ্য থেকে শক্তি বার করে কে বলতো? অক্সিজেন। খাদ্য থেকে শক্তি বার করে কে? অক্সিজেন। তোমাদের হস্যই দাগের প্রশ্ন উত্তরটা সঠিক হবে। দেখো, 3-এর ক্ষয়ের দিকের প্রশ্ন দেখো, বাতাসে বেশি পরিমাণে থাকে কোনটা বলতো? বাতাসে বেশি পরিমাণে থাকে কোন গ্যাস? আমরা জানি নাইট্রোজেন গ্যাস বাতাসে প্রচুর পরিমাণে থাকে। কেমন? পরের প্রশ্ন দেখো, একটি সংকর ধাতু হলো পিতল। আমরা সংকর ধাতু কাকে বলবো? না, যে পদার্থ একাধিক ধাতু দ্বারা তৈরি হয় তাকে আমরা কি বলবো? সংকর ধাতু বলবো। পিতল সংকর ধাতু কী করে হলো? না, পিতল কী দিয়ে তৈরি হয় বলো তো? পিতল তামা ও ব্রোঞ্জ দিয়ে তৈরি হয়। চলো পরের প্রশ্ন চলো।
বলে মানুষের প্রথম কাজের ধাতু হলো কোনটা বলো তো? মানুষের প্রথম কাজের ধাতু হলো কোনটা? তামা। তামা প্রথম আবিষ্কার করেছিল মানুষ। পরের অপশন দেখো, ছৌ নাচ কিন্তু কোথায় বিখ্যাত? পুরুলিয়া জেলায়। পুরুলিয়া জেলায় ছৌ নাচ বিখ্যাত, পুরুলিয়া বাঁকুড়া জেলায়। কেমন? পরের অপশন তো শান্তিনিকেতনে কী হয়? পৌষ মেলা হয়। শান্তিনিকেতনে কী মেলা হয়? পৌষ মেলা। আমরুল পাতা কিন্তু রক্ত আমাশয়ের কাজে লাগে। রক্ত আমাশয়ে আমরুল পাতা কাজে লাগে। কেমন? রক্ত আমাশয়ে আমরুল পাতা কাজে লাগে। তারপর দেখো, তাঁত শিল্প কোথায়? ফুলিয়া জেলায় বিখ্যাত। ফুলিয়া জেলায় তাঁত শিল্প বিখ্যাত। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন হচ্ছে, পৌষ সংক্রান্তিতে শিবের গাজন হয়, গাজন উৎসব হয়, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা বা ভুল। এটা হচ্ছে ভুল। সত্য কী হবে বলো তো? শুধুমাত্র চৈত্র সংক্রান্তিতে, চৈত্র মাসে কী হচ্ছে? চৈত্র মাসে শিবের গাজন হয়। কেমন? পরের প্রশ্ন, চিত্রঞ্জনের রেল ইঞ্জিন তৈরি হয়, সত্য। এটা কিন্তু সত্য। বর্ধমান জেলার চিত্তরঞ্জনে, বর্ধমান জেলার চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরি হয়। চলো পরের প্রশ্ন আমরা দেখি। পরের প্রশ্নগুলো আছে, ধ্রুবতারার পশ্চিম দিকে ওঠে, এটা কিন্তু মিথ্যা। ধ্রুবতারা উত্তর দিকে ওঠে, এটা কিন্তু ভুল। এটা হচ্ছে ভুল। সত্য কী হবে? উত্তর আকাশে। কী আকাশে? উত্তর আকাশে দেখা যায়, আকাশে ধ্রুবতারা দেখা যায়। কেমন? পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম মহাকাশ অভিযাত্রী হলেন রাকেশ শর্মা, এটা কিন্তু সত্য। ভারতের প্রথম মহাকাশ অভিযাত্রী হলেন রাকেশ শর্মা। প্রথম দেখো, 6 দাগের প্রশ্ন আমরা দেখব। 6-এর ক কী বলা আছে? বর্জ্য পদার্থ কাকে বলে? বর্জ্য পদার্থ তাকেই বলবে, ফেলে দেওয়া অপ্রয়োজনীয় পদার্থকে আমরা বর্জ্য পদার্থ বলে থাকি। কী বললাম? তোমরা কী লিখবে? বর্জ্য পদার্থ কাকে বলে? না, ফেলে দেওয়া অপ্রয়োজনীয় পদার্থকে বর্জ্য পদার্থ বলা হয়। কেমন? চলো পরের প্রশ্ন কী বলছে? না, এর সঙ্গে আরও একটা প্রশ্ন আছে, কোন কোন বর্জ্য পদার্থ মাটিতে মিশে যায় আর কোন কোন বর্জ্য পদার্থ মাটিতে মিশে যায় না? আমরা জানি যে সমস্ত বর্জ্য পদার্থ মাটিতে মিশে যায় তাকে জৈব পদার্থ বলা হয়, আর যে সমস্ত পদার্থ মাটিতে মিশে যায় না তাকে বলা হয় অজৈব পদার্থ। তাহলে জৈব পদার্থগুলো কাকে বলবো আমরা? দেখো, জৈব পদার্থ দেখো, যে সমস্ত পদার্থগুলো মাটিতে মিশে যায়, কোনগুলো? গাছের পাতা, তারপর কী আছে বলতো? তরকারি খোসা। কেমন? আর কী হবে বলো তো? আর হবে তোমার কাগজ, এগুলো কিন্তু মাটিতে মিশে যায়। কেমন? আর যে কোনগুলো মেশে না? পলিথিন, প্লাস্টিক, ফাইবার, এগুলো কিন্তু মাটিতে মেশে না, কেননা এগুলো হচ্ছে অজৈব উপাদান। মাটির অজৈব উপাদান বা অজৈব পদার্থ হলো পলিথিন, প্লাস্টিক, ফাইবার, এগুলো হচ্ছে অজৈব পদার্থ। কেমন? এগুলো কিন্তু মাটিতে মেশে না। কেমন? আবার কোনগুলো মাটিতে মেশে বললাম আমি? সবজির খোসা বললাম, খাবার বললাম, মাছ মাংসের নাড়ি ভুড়ি, এগুলো কিন্তু মাটিতে মিশে যায়। কেমন? চলো পরের প্রশ্নতে চলো। পরের প্রশ্নগুলো হচ্ছে যে, মানুষের জীবনে গাছের 3টি ভূমিকা লেখো। আর এর সঙ্গে আরেকটি প্রশ্ন হচ্ছে, যারা কৃষিকাজ করেন তাদেরকে কী বলা হয়? দেখো, যারা কৃষিকাজ করেন তাদেরকে বলা হয় চাষি বলা হয় বা কৃষক বলা হয়। কৃষক মূলত কৃষক বলা হয়, কৃষক বা চাষি বলা হয়। কী বলা হয়? চাষি বলা হয়। আর এর আগের প্রশ্নটা হচ্ছে, মানুষের জীবনের গাছের 3টি ভূমিকা লেখো। চলো আমরা দেখি। দেখো ভালো করে লক্ষ্য রাখো, গাছের ভূমিকা মানুষের জীবনে, গাছের ভূমিকা হিসেবে দেখো, গাছ ছাড়া আমাদের পৃথিবীতে প্রাণের অস্তিত্ব অসম্ভব হয়ে পড়তো। দেখো, পৃথিবীতে গাছ না থাকলে প্রাণের সৃষ্টি হতো না, সেটা আমরা জানি। কেননা গাছ থেকে আমরা কি অক্সিজেন পাই। আর গাছ আমাদের বেঁচে থাকার প্রধান দুটি রসদ যোগায়, সেটা হচ্ছে কি? একটা হচ্ছে খাদ্য, একটা অক্সিজেন। কেমন? এটা সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান, যেটা ছাড়া আমাদের পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকতো না। তারপরে হচ্ছে গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে ও বাতাসে অক্সিজেন সরবরাহ করে। আর এইভাবে গাছ বাতাসে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের সমতা রক্ষা করে। বড় গাছ আমাদের শীতল ছায়া দান করে। গাছ থেকে আমরা ফুল ফল পাই। গাছের ফল আমাদের খাদ্য হিসেবে ব্যবহার হয়। এছাড়া গাছ অনেক ছোট ছোট উদ্ভিদ ও প্রাণীকে আশ্রয় দেয়। কেমন? এতগুলো সব হবে আমাদের উদ্ভিদে বা মানুষের জীবনে গাছের তিনটি ভূমিকা বলতে এখানে অলরেডি 3-4টে ভূমিকা আমি বলে দিলাম, যে কোনো 3টি তোমরা লিখে দেবে। কেমন? চলো, এই গেল তোমাদের 3 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। আমি এর পরের ভিডিওতে, অর্থাৎ 4 নম্বর ভিডিওতে আমি আবার ফিরে আসবো। আজকের এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সঙ্গে আমার সেই পরের ভিডিওতে। শুভরাত্রি।